সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের দশমিক ভগ্নাংশ অধ্যায়ের পূর্ণ সংখ্যা দ্বারা গুণ এর পৃষ্ঠা নম্বর হচ্ছে ৬৬। দেখো এখানে একটি সমস্যা লেখা আছে, 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? এখানে এই সমস্যাটিকে আমরা যদি যোগ করি তাহলে 4 বার 0.2কে যোগ করতে হবে, কিন্তু যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তাহলে যদি আমরা সংক্ষেপে গুণ করতে চাই তাহলে হচ্ছে 0.2কে 4 দ্বারা গুণ করলে সহজেই আমরা পেয়ে যাব। এখন এখানে হচ্ছে এটা হচ্ছে দশমিক আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে দশমিক সংখ্যাকে কিভাবে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়? তাহলে এখানে আমাদের যে গাণিতিক বাক্য লিখতে বলছে, গাণিতিক বাক্যটা হবে 0.2 গুণ 4। এই দেখো ছবিতে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে লিটার, 0.2 লিটার 4 বার, আর এটা হচ্ছে প্যাকেট 1 2 3 4টা প্যাকেটের মধ্যে কত লিটার দুধ হবে। এটাকে যদি আমরা নর্মালি গুণ করতে যাই, আমরা যেভাবে গুণ শিখেছি, তাহলে হবে এরকম 4 দুগুণে 8, আর একটা সংখ্যার আগে বামে দশমিক, অথবা একটা সংখ্যার বামে দশমিক হবে, দশমিকের আগে একটা শূন্য বসাতে হবে, 0.8 লিটার হয়। কিন্তু এর একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটাই আজকে আমরা বুঝব। দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হলে আমাকে দশমিক এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা করতে হবে, অর্থাৎ দশমিক মুক্ত করতে হবে। দশমিক মুক্ত করতে হলে তাহলে 0.2কে আমরা যদি দশমাংশের আকারে প্রকাশ করতে চাই, তাহলে 0.2 হলো দশমাংশ এর 2 একক। যেমন কয়টা 1 হলে 3 হবে, কয়টা 1 হলে 2 হবে, তাহলে 2টা 1 হলে 2 হবে। সেরকম কয়টা দশমাংশ হলে 0.2 হবে, 2টা দশমাংশ হলে 0.2 হবে। সেজন্য এখানে লেখা হয়েছে 0.2 হচ্ছে দশমাংশ এর 2 একক। তাহলে 0.2 গুণ 4 হবে 0 দশমাংশ এর, এটা মানে হচ্ছে 2 একক, আর এখানে একক তো 4 আছে, 2 গুণ 4 একক। দেখো এখানে কিন্তু এখন দশমিক মুক্ত হয়ে গেছে, অর্থাৎ দুইটাই পূর্ণ সংখ্যা হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এই দুইটা গুণ করলে তাহলে 0.2 গুণ 4 হবে 4 দুগুণে 8, আর এখানে এক বিন্দুর এক অঙ্কের আগে বামে দশমিক আছে, এক অঙ্কের আগে আমাদের বামে দশমিক বসাতে হবে, আর দশমিক যেহেতু একা বসে না, তার আগে একটা শূন্য বসাতে হবে, তাই 0.8। অতএব দুধ 0.8 লিটার। এটা হচ্ছে গুণের ব্যাখ্যা, পূর্ণ সংখ্যা দ্বারা দশমিক সংখ্যাকে কিভাবে গুণ করতে হবে সেটার ব্যাখ্যা। এখানে যদি আমরা আর একটা অঙ্ক দেখি, পূর্ণ সংখ্যা দ্বারা গুণের যদি আমরা আরেকটা অঙ্ক দেখি 0.3 গুণ 7, তাহলে 0.3 হলো দশমাংশের 3 একক, 0.4 হবে দশমাংশ এর 4 একক, 0.5 হবে দশমাংশ এর 5 একক। বিষয়টা এরকম। তাহলে 0.3 হলো দশমাংশ এর 3 একক, তাহলে 0.3 গুণ 7 হবে দশমাংশ এর 3 গুণ 7 একক। এটা তো পূর্ণ সংখ্যা আছে, সেটাই বসবে, আর এইটা সমান হচ্ছে 3 একক, তাহলে 3 গুণ 7 একক। এবারে আমরা এটাকে গুণ করতে পারি, তাহলে এভাবে 0.3 গুণ 7 সমান হবে 3 7 গুণে 21, আর এখানে একটা অঙ্কের বামে দশমিক, আমাকে এখান থেকে ডান দিক থেকে একটা অঙ্কের বাম দিকে দশমিক বসাতে হবে। তাহলে একের পরে আগে হচ্ছে 2.1, তাহলে 0.3 গুণ হচ্ছে 2.1। আশা করি বুঝতে পেরেছো। এবার আরো একটা যদি দেখি, এটা যখন আমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাব দেখবা একদমই ভুল হবে না। আমার কাছে এই ব্যাখ্যাটা খুব ভালোই লেগেছে এবং সহজ মনে হচ্ছে। 0.5 গুণ 8, এখানে 0.5 হলো দশমাংশ এর 5 একক, তাহলে 0.5 গুণ 8 হলো দশমাংশ এর 5 গুণ 8 একক। এখানে এটা সমান 5, আর এটা হচ্ছে 8 পূর্ণ সংখ্যায় আছে। এটাকে আমাদের উদ্দেশ্য, ব্যাখ্যাটার উদ্দেশ্য হচ্ছে দশমিক মুক্ত করা। তাহলে এটা যদি আমরা এভাবে 0.5 গুণ 8 সমান 5 8 গুণে 40, 5 8 গুণে 40, এখানে একটা অঙ্কের বামে দশমিক, আমার ডান দিক থেকে একটা অঙ্কের বামে দশমিক বসাতে হবে। দশমিক বিন্দুর পরে যে শূন্য থাকে সেই শূন্যর কোনো ভ্যালু নাই, যেটা হচ্ছে, আর দশমিক বিন্দুর আগের সংখ্যাটাকে আমরা আগে জেনেছি, দশমিক বিন্দুর আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে 4.0 মানে হচ্ছে 4। আমরা দশমিক বিন্দুর পরে শূন্যগুলো বাদ দিয়ে দিতে পারি দশমিক সহ, কিন্তু দশমিকের আগের সংখ্যাগুলো, আগের দশমিকের আগে যদি শূন্য থাকে যেমন এটা, তাহলে সেটা বাদ দেওয়ার সুযোগ নেই। তখন আমাদের দশমিক এবং শূন্য সহই লিখতে হবে, কিন্তু দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে দশমিক এবং শূন্য আমরা উভয় বাদ দিয়ে পূর্ণ সংখ্যা লিখতে পারি, যেহেতু জানি যে দশমিকের আগের সংখ্যাগুলো হচ্ছে, বামের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ধন্যবাদ সবাইকে।